এবার দেখুন কোচবিহারের ছবি। উত্তরবঙ্গে টানা বৃষ্টি হচ্ছে আর সেখানকার ঘোড়ামারা নদীর তীব্র ভাঙন এখন শুরু হয়েছে, কারণ জল যেই নামতে শুরু করে তখনই ভাঙন শুরু হয়। কোচবিহারের গোপালপুর অঞ্চলের পূর্ব গোপালপুরে ইতিমধ্যে নদীগর্ভে তলিয়ে গেছে কয়েক বিঘা কৃষি জমি। ভাঙনের জেরে গ্রামের যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন। 30 থেকে 35টি পরিবার প্রতিদিন আতঙ্কের মধ্যে আছেন, কবে না তাদের বাড়িঘর ভেসে যায়। রাস্তায় না থাকায় জন্য রোগী বা গর্ভবতীদের, পড়ুয়াদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তখনও রাস্তা তৈরি করা হয় নাই। রাস্তার প্রতিশ্রুতি যে আমার সরকার বর্তমান প্রশাসন ক্ষমতার দল কতবার দিল, আমরা আবার করছিলাম যে পদ অবরোধ করছিলাম ওই যে পাকা রাস্তায় আমরা করেছিলাম। আমাদের তো অসুবিধা খুবই হচ্ছে, কারণ আমাদের বাচ্চা কাচ্চা আমাদের ঘাড়ে করে নিয়ে যাইতে হয়, কারণ সাইকেল আমরা ঘাড়ে করে নিয়ে যাই। বাচ্চাদের কোনো সময় আমরা বাচ্চা গাড়ি নিয়ে হাতে জুতে নিয়ে যাই, কোনো সময় আমরা যাইতেই পারি না। অনেক কয় করে জানানো হয়েছে, কোনো কিছুই লাভ হয়নি। না ওরা তো প্রতিশ্রুতি দেয় কিন্তু ওরা কাজ তো করে না। এবার অসমের দিকে নজর রাখবো। ভয়াবহ অসম জুড়ে যে ছবি, সেই ছবির মধ্যে শিবসাগর জেলা গত 20 দিনের কি একটা দুঃস্বপ্নের মধ্যে যাচ্ছে, সেই ছবি আমাদের প্রতিনিধি একদম লাইভ তুলে ধরছেন। ডিক্রৌ নদী সেখানকার ভয়াবহ জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে একের পর এক গ্রাম, বহু মানুষের প্রাণ গেছে। সবচেয়ে যে ভয়াবহ পরিস্থিতি সেটা হচ্ছে নেপালি খুঁটি গ্রাম, যেখানে নদীর তোড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটা জনপদ। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ। চোখে শুধু স্বজন হারানোর যন্ত্রণা আর ঘর হারানোর হাহাকার। গ্রাউন্ড জিরো থেকে TV9 বাংলার ক্যামেরায় উঠে এলো বন্যা বিধ্বস্ত অসমের হৃদয় বিদারক যন্ত্রণার ছবি। আমি এখন আছি আসামের নেপালিকুঠি গ্রাম, আর এই ঠিক নেপালিকুঠি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে যে নদী, এই নদীটার নাম হলো ডিখো নদী। আর এই ডিখো নদী হলো ব্রহ্মপুত্রের একটি উপনদী। আর এই ডিখো নদী যে দেখতে কতটা ভয়ানক হতে পারে তা কিন্তু আসামের মানুষ শেষ 20 দিন ধরে তারা কিন্তু বুঝতে পারছে। দিনটা ছিল 19শে জুলাই। সেদিন ঠিক দুপুরের সময় এই নদীতে কিন্তু প্রবল বান আসে, আর এর ফলে নদীর দুকুল কিন্তু কার্যত প্লাবিত হয়ে কিন্তু একের পর এক গ্রাম কার্যত ধ্বংস করে দেয়। যে নদীকে নিয়ে আজ আসামের মানুষ তার কার্যত তাদের আশা ভরসা শেষ সম্বলটুকু তারা হারিয়ে ফেলেছে, এটি হলো সেই ডিখো নদী। আসাম থেকে দেবব্রত মণ্ডল, TV9 বাংলা। ডিখো নদী আসামের সবচেয়ে গভীরতা নদী, ঠিক আছে। এটা হলো এই বন্যা যে হয়েছে, মানে 80-85 জন লোক মারা গেছেন। আচ্ছা, আর জীবজন্তু তো অনেক মারা গেছেন। আচ্ছা, তারপরে আপনার এই নদীর জন্য যত বন্যা হয়েছে, এই যে বন্যাটা হলো, এটা কি এই নদীর জল দিয়ে হয়েছে? এই নদীর জল প্লাবিত হয়ে গিয়ে বন্যাটা হয়েছে? হ্যাঁ, এই নদীর জল দিয়ে প্লাবিত হয়ে বন্যা হয়েছে। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5টা বেজে 25 মিনিটে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।